নিজের মোবাইল হয়ে পাসওয়ার্ড ছাড়া নিজের মোবাইল খুলে না। আপনি সেই যুবক, কি ভাবলেন আল্লাহর জান্নাত কি এমনি খুলে যাবে? ইদ্রিস নবী চতুর্থ আসমানে গিয়ে জান্নাতের মধ্যে টুকা দিতে লাগলো। তখন ফেরেশতা জিজ্ঞেস করে কে? তখন ইদ্রিস নবী বলে আমি আল্লাহর নবী হযরত ইদ্রিস। তখন ইদ্রিস নবীকে সেই ফেরেশতা বলে উপরে তাকাও। তখন উপরে লেখা দেখে আখিরি নবীর উম্মত না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। এমন একজন নবী আপনি পেয়েছেন, এমন একজন নবীর উম্মত হয়েছেন, কিন্তু সেই জান্নাত আপনার কি নসিব হবে? আমার মনে হয় হবে না। অবশ্যই যেখানে যেতেছেন সেখানে সেই নবীকে নারাজ করতেছেন, যেখানে যাইতেছেন সেই নবীকে অসম্মানী করতেছেন। আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার মুখের দাড়ি কোথায়, আপনার মাথায় টুপি কোথায়, আপনার 5 ওয়াক্ত নামাজ কোথায়, আপনার সুন্নত গুলো কোথায়, সেটা আমাকে বলেন। অবশ্যই আমার নবীর সামনে কি আপনি মুখ দেখাতে পারবেন? সেই মুখকে হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবে? অবশ্যই যুবক, 63 সাল জিন্দেগি আমার নবী এত আপনার জন্য কষ্ট করেছে। সেই নবীকে আপনি ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে সেই নবীকে নারাজ করতেছেন। অবশ্যই সেই নবীর শাফায়াত আপনার নসিব হবে না। সেই নবীর জন্য অবশ্যই দুনিয়া থাকাকালীন অনেক কষ্ট করতে হবে, কারণ সেই নবী আপনাকে হাসরের ময়দানে তার জীবন সঙ্গী হিসেবে নিবে, আপনাকে তার সঙ্গে জান্নাতের ফেরদৌসে ঢুকাবে। অবশ্যই সময় আছে, ভালো হয়ে যান। অবশ্যই আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর বাণীগুলো মানুষের কাছে পৌঁছান। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে যান। আমিন।